মানুষের জীবন একদিনে পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যেকের জীবনে এমন কিছু দিন আসে যেদিন থেকে জীবনের সব কিছু পরিবর্তন হতে শুরু করে। আজ আমার জীবনের ঠিক এমনই একটি দিন। আজ আমি প্রিয় মাতৃভূমি ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জানি না সামনে কি অপেক্ষা করছে, তবে জানি আজকের এই দিনটি আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ জিদান। আজকের এই দিনটি আমার জন্য সত্যি অনেক বিশেষ, কারণ আজকের এই ভিডিওতে আমি রওনা হচ্ছি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে বাড়ি থেকে শুরু করে এয়ারপোর্টের ভিতরের অভিজ্ঞতা এবং জীবনের প্রথম বিমানে ওঠার আনন্দময় মুহূর্ত এবং বিমানে ভ্রমণ করে সৌদি আরব পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিছানা, এই রুম, এই বাড়ি শুধুমাত্র আমার থাকার জায়গা নয়, আমার শৈশব, আমার স্বপ্ন আর অসংখ্য স্মৃতির একটি অংশ এখানে রেখে যাচ্ছি। পরিবারের সকল প্রিয়জনের দোয়া আর ভালোবাসা নিয়েই আজ আমি বের হচ্ছি। আল্লাহ যেন আমার এই যাত্রাকে কল্যাণময় করেন। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা যারা জীবনের প্রথম বিদেশে যাচ্ছেন তারা অনেক উপকৃত হবেন। তাই কোনো প্রকার কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন এবং দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগটি। পরিচিত রাস্তাগুলো আজ যেন একটু অন্যরকম লাগছে। কতবার এই পথে চলেছি, অথচ আজ মনে হচ্ছে প্রতিটি দৃশ্য একটু ভালো করে দেখে নেই। কারণ কোনো মানুষ যখন দূরে চলে যায় তখন পরিচিত ছোট ছোট জিনিসগুলোর মূল্য অনেক বেশি বুঝতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমরা 300 ফিটের রাস্তা দিয়ে যাতায়াত করব। এই মুহূর্তে আমাদের হাতে অনেক সময় বাকি আছে। আমার এয়ারপোর্টে ঢোকার সময় হচ্ছে 10টার দিকে, এখন বাজে মাত্র 8:30। যেহেতু অনেক সময় বাকি আছে, যার কারণে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি। নাস্তার বিরতি শেষ করে আমরা এখন গাড়িতে উঠছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুহূর্তে শেয়ার করব এয়ারপোর্টের ভিতরের কিছু অজানা অভিজ্ঞতা। যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট, ভিসা, টিকিট এবং আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো আপনার হাতের ছোট ব্যাগেই গুছিয়ে রাখবেন। এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন জায়গায় এই ছোট ছোট স্ক্রিনগুলো দেখতে পাবেন। এই স্ক্রিনগুলোতে আপনার ফ্লাইট নং এবং বিমান ছাড়ার সময় উল্লেখ থাকবে। আর এয়ারপোর্টে এসে তাড়াহুড়ো না করে অন্তত 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। এখানে কোথায় কি করতে হবে সেটা বুঝতে না পারলে হেল্প ডেস্কে জিজ্ঞেস করবেন। তাদেরকে জিজ্ঞেস করলে তারা সব কিছু বলে দিবে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক চলছে। এখন শুধু বোর্ডিং এর অপেক্ষায়। এতগুলো দিন অপেক্ষা করে প্রস্তুতি নেয়ার পর আজ সত্যি চলে যাওয়ার সময় হয়েছে। ভাবতেই কেমন যেন অন্যরকম লাগছে। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বোর্ডিং কার্ড হাতে পেয়েছি। এবার সত্যিই বাংলাদেশ ছেড়ে আকাশপথে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ছোটবেলায় আকাশে অনেক বিমান দেখতাম, আর আজ সেই বিমানের একজন যাত্রী আমি। আলহামদুলিল্লাহ, আমাদের বিমান আকাশপথে উড়াল দিয়েছে। আমি এখন শূন্যে ভাসছি। নিচে তাকিয়ে দেখতে পাচ্ছি এটাই আমার প্রিয় দেশ, আমার প্রিয় জন্মভূমি। এই মাটি, এই মানুষ, এই আকাশ সবকিছু ছেড়ে আজ আমি অনেক দূরে চলে যাচ্ছি। মাতৃভূমিকে বিদায় দেয়া এটা এত সহজ কাজ নয়। আমি জানি না আবার কবে, কোন দিন এই মাটিতে পা রাখতে পারবো। এই কথাটি ভাবলেই আমার মনটা কেমন যেন হয়ে যায়। আসলে ছেলে মানুষের চোখের পানি হয়তো সবসময় দেখা যায় না, কিন্তু তাদের হাসির আড়ালেও অনেক কষ্ট লুকিয়ে থাকতে পারে। আজ আমার কাছের মানুষগুলোকে রেখে চলে যাচ্ছি অনেক দূরে, কিন্তু তাদের দোয়া সাথে নিয়েই তো আমার এই যাত্রা। যাচ্ছি দেখা কি আর হবে, যাচ্ছি চলে দূর প্রবাসে, ফিরবো দেশে কবে। প্রিয় মানুষ রেখে যাচ্ছি দেখা কি আর হবে। মায়ের স্মৃতি পড়বে মনে নীরব রাতের শেষে আমার, মায়ের স্মৃতি পড়বে মনে নীরব রাতের শেষে আমার। সবার দোয়া সঙ্গী হবে দূর প্রবাসীর দেশে। আমি যাচ্ছি চলে ওই দূর প্রবাসীর দেশে, আমি যাচ্ছি চলে ওই দূর প্রবাসীর দেশে। চলুন দেখে নেই বিমানের ভিতরে আমাদের জন্য কি কি সুবিধা রয়েছে। আজকে আমার সফর ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে।
এই বিমানে রয়েছে সিট বেল্ট, উপরে সুন্দর লাইটিং সিস্টেম এবং কলিং বাটন, আর সামনে রয়েছে সুন্দর একটি ট্রে টেবিল। এখন আমাদের খাবার টেস্ট করার পালা। কত কথা রেখে এলাম আপন জনের ঘরে, বহু আবেগ জমে আছে হৃদয় গভীরে। কত কথা রেখে এলাম আপন জনের ঘরে, বহু আবেগ জমে আছে হৃদয় গভীরে। ফিরবো আমি সফল হয়ে ভালোবাসার টানে মাগো, সফলতা পাবো কবে আল্লাহ ভালো জানে। আমি যাচ্ছি চলে ওই দূর প্রবাসের দেশে, আমি যাচ্ছি চলে ওই দূর প্রবাসের দেশে। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো এই যাত্রায় বিমানে মজার মজার খাবার খাওয়ারও অভিজ্ঞতা হয়ে গেল। দীর্ঘ যাত্রার পর আমরা এখন সৌদি আরবের আকাশে, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অথচ মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বাসার গেট থেকে বের হয়েছি। আমার সামনে এখন সম্পূর্ণ নতুন এক জীবন। এই মুহূর্তে আমাদের বিমানটি রিয়াদ এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সৌদি আরব পৌঁছে গেছি। নতুন দেশে পৌঁছে প্রথম কাজ হলো শান্ত থাকা এবং সঠিক নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা। এরপর নিজের গন্তব্যে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এদিকে আমার কোম্পানির বস কিছুক্ষণ পরপরই আমার সাথে যোগাযোগ রাখছেন। আশা করছি উনি আমার জন্য বাহিরে অপেক্ষা করছেন। অবশেষে আমার লাগেজ হাতে পেয়ে গেছি। এখন বের হয়ে আমার কোম্পানির সেই বসের সাথে সরাসরি সাক্ষাৎ করব, যিনি আমাকে ভিসা দেওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং নিয়মিত আমার খোঁজ খবর নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিদেশে পৌঁছানোর পর যোগাযোগের জন্য এয়ারপোর্ট থেকেই একটি সিম সংগ্রহ করে নেবেন। এতে করে আপনার যোগাযোগের মাধ্যম খুবই সহজ হবে, অন্যথায় এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, বস আমাকে খুব ভালোভাবে রিসিভ করেছেন। তার সাথে সাক্ষাৎ করে গল্প করতে করতে তার গাড়িতে উঠে গিয়েছি। তবে আজকে আমাকে রিসিভ করতে আসার কথা ছিল আমার বড় ভাই শামীম আহমদের, কিন্তু হঠাৎ করে সে পার্সোনাল কাজে কানাডায় চলে গিয়েছে, তাই আজ আমাকে রিসিভ করতে আসতে পারেনি। এখন সে কানাডা থেকে পর্তুগাল যাবে, দেন পর্তুগাল হয়ে জেদ্দায় ফিরে আসবে, সেখানে কিছুদিন অবস্থান করে তারপর রিয়াদে চলে আসবে, আর তখনই তার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি এই মুহূর্তে আমরা সৌদি রিয়াদে এসে পৌঁছে গেছি। আমার বস আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসছে, আমি গাড়িতে বসে আছি। প্রিয় দর্শক, আজ এখান থেকে শুরু হচ্ছে আমার জীবনের নতুন আরেকটি অংশ। বাংলাদেশ থেকে সৌদি আরব আমার এই যাত্রা সুন্দরভাবে শেষ হয়েছে। তবে সত্যি বলতে এটা কোনো সমাপ্তি নয়, এটাই আমার নতুন জীবনের শুরু। আল্লাহ যেন আমাকে হালাল রিজিক দেন, সঠিক পথে রাখেন, আমার পরিবারকে হেফাজত করেন এবং এই নতুন জীবনকে আমার জন্য কল্যাণময় করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আমার নতুন জীবন, কাজ এবং অভিজ্ঞতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন।